আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে প্রতিদিন যদি 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করেন তাহলে আপনার জীবনে 7টি পরিবর্তন আসবে। এই 7টি পরিবর্তন কি তা আমরা অনেকেই জানি না। যদি নিয়মিতভাবে কোনো বান্দা এই আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তার অজান্তেই তার জীবন থেকে 7টি পরিবর্তন চলে আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই 7টি পরিবর্তন আসবে। সুতরাং এই 7টি পরিবর্তনটা কি তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওর প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম যে পরিবর্তন হবে তা হচ্ছে গিয়ে পাপ মোচন হয়ে যাবে। পাপ প্রত্যেকটা বান্দাই করে থাকে, কম বেশি সবাই পাপ করে থাকে, ছোট বড় সবাই কিন্তু পাপ করে থাকে। এই পাপের হাত থেকে বাঁচা যাবে খুব সহজে যদি কোনো বান্দা নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে। নামাজের আগে পরে বা কাজের ফাঁকে যে কোনো সময়, উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন তাহলে আপনার জীবন থেকে পাপ মোচন হয়ে যাবে। 2 নম্বর যে পরিবর্তন হবে তা হচ্ছে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। কোনো বান্দা যদি নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাহলে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কোনো না কোনো ভাবে বৃদ্ধি করে দেবে। আমরা অনেকে ধারণা করে থাকি যে আমরা যা আয় করি তাতেই হবে, এতে বেশি কোনো কিছু করার উপায় নেই। তবে সমস্ত কিছুর উপায় মালিক একমাত্র আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক কাছে চাইতে হবে। এর জন্য বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলে ওই বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কোনো না কোনো ভাবেই করে দেয়। 3 নম্বর যে পরিবর্তন হবে তা দুশ্চিন্তা দূর হবে। প্রত্যেকটা মানুষই কম বেশি কিন্তু দুশ্চিন্তা করে থাকে। এই দুশ্চিন্তার কারণে অনেকে ঠিক মতন ঘুম হয় না, খাবার দাবার হয় না, কোনো কিছুই তার ভালো লাগে না, তার মন মানসিকতা কোনো কিছুই তার ভালো থাকে না এই দুশ্চিন্তার কারণে। যদি কোনো বান্দা নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার, যদি 100 বারের বেশিও যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাহলে ওই বান্দার দুশ্চিন্তা আল্লাহ পাক কোনো না কোনো ভাবে তার জীবন থেকে মুছে দিবে। তাই প্রত্যেকটা বান্দার উচিত নিয়মিতভাবে প্রত্যেকটা দিন সময় করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। 4 নম্বর যে পরিবর্তন হবে তা কঠিন পরিস্থিতি থেকে সে মুক্তি পাবে। অনেকেই আছে যে এমন পরিস্থিতির মধ্যে আটকে গেছে, তার দেয়ালে তার পিঠ ঠেকে গেছে, তার সামনের দিকে আর যাওয়ার কোনো ভাও নেই। ওই ব্যক্তি যদি নিয়মিতভাবে মন থেকে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, নামাজ অবশ্যই পড়ে, নামাজের আগে অথবা পরে বা যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে, আল্লাহ পাক তার এই কঠিন পরিস্থিতি, তার যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ পাক তাকে অবশ্যই হেফাজত করবে। 5 নম্বর যে পরিবর্তন হবে তা হচ্ছে দোয়া কবুল হবে। আমরা অনেকেই আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে থাকি, কিন্তু অনেক চাওয়াই পূর্ণ হয় না। তার মধ্যে অবশ্যই কোনো গাফুলতি থাকে, যার কারণেই চাওয়া পূর্ণ হয় না। এজন্য প্রত্যেকটা বান্দার উচিত নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করে। আর যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। 6 নম্বর যে পরিবর্তন হবে তাহলে চারিত্রিক উন্নতি হবে, অর্থাৎ চরিত্র উন্নতি হবে। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার জীবনে চরিত্র, তার অনেক পরিবর্তন চলে আসবে। সে অবশ্যই ভালো পথে, ইসলামের পথে অগ্রসর হবে। তার ধারা কখনো কোনো খারাপ কাজ হবে না এবং সে কোনো খারাপ কাজ দেখলো তার প্রতিবাদ করবে। যে ব্যক্তি নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার অন্তর পরিশুদ্ধ, একদম শুদ্ধ হবে তার অন্তর। 7 নম্বর যে পরিবর্তন হবে তা হচ্ছে আল্লাহর রহমত ওই ব্যক্তির উপরে নাজির হবে। আল্লাহ পাকের রহমত কোনো ব্যক্তির উপরে যদি নাজির হয়, ওই ব্যক্তি এই দুনিয়াতে আর কিছুই লাগে না। সুতরাং নিয়মিতভাবে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে তাহলে অবশ্যই তার উপরে আল্লাহ পাকের রহমত নাজির হবে। সুতরাং এই ভিডিও থেকে আমরা যতটুকু জানলাম যে অবশ্যই নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ 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 এই পাঠ করা উচিত। প্রত্যেকটা মুমিন বান্দারই উচিত আস্তাগফিরুল্লাহ পাঠ করা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।